হাই বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে একটি স্পেশাল ভিডিও ভ্লগে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করি আপনাদের সব্বার ভালো লাগবে। তো আমরা দেখেই বুঝতে পারছেন কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি পিকনিকে। তো বান্ধবীদের রিকোয়েস্টে আমি যাচ্ছি, যেতে চাচ্ছিলাম না। ওরা যাবে, আনন্দ করবে। তো আমাকে ছাড়া ওরা যেতে চাইল না। সেইজন্য ফাইনালি যেতে হলো। তো আগের দিন রাত্রে কিন্তু ঘুম হয়নি মোটেই। সকালবেলা কখন ভোর হবে, কখন যাব। তো সকাল হলো, বের হলাম রেডি হয়ে, স্নান-টান সেরে ফ্রেশ হয়ে একদম বের হয়ে গেলাম আদ্রিতকে নিয়ে। আমি আর আদ্রিত যাচ্ছি। আর এখন চলে এসেছি স্কুলের মধ্যে। তো স্কুলের এখান থেকে হচ্ছে এই যে বক্সে দেখতে পাচ্ছেন প্যাকিং করা, এগুলো হচ্ছে টিফিন। আমরা গাড়িতে বসে সবাই টিফিন খাবো। সেইজন্য আগে থাকতেই টিফিন রেডি করা আছে। আর আমার একটা বান্ধবী কিন্তু সকাল ৭টা বাজে চলে এসেছে। ও ১ ঘন্টা আগে চলে এসেছে। আমরা চলে এসেছি ৮টার সময়। তো ৭টার সময় এসে কোন গাড়ি, কত নাম্বার গাড়ি, তারপর কি টিফিন, টিকিট ওর কাছে দিয়ে রেখেছিলাম। ও সব সিট মানে ট্রান্সপোর্টের সিট কোনটা, গাড়ি কোনটা সবকিছু একদম রেডি করে ও আগেই বসেছিল। আর আমাদের যার যার টিফিন সব নিয়ে গেছে ও টিকিট দিয়ে। আর এই যে দেখেন আমার হচ্ছে একটা ভারী ব্যাগও নিয়ে এসেছি। এর মধ্যে ড্রেস আছে, আদ্রিতর ড্রেস, আমার ড্রেস, কারণ আমরা ওখানে সুইমিং করব। সেই জন্য আমরা ড্রেস নিয়েছি। অনেকেই সবাই ড্রেস নিয়ে গেছে, এক্সট্রা ড্রেস, সবাই সুইমিং করবে। তো ফাইনালি যে বাসটাতে আমরা যাব, এখান থেকে সকালবেলা 10টি বাস একসাথে ছেড়ে যাবে পিকনিকের উদ্দেশ্যে। আর গন্তব্য হচ্ছে সিশেল পার্ক, ৩০০ ফিট পূর্বাচল সিশেল পার্ক। তো ওখানে আজকে পিকনিক স্পটে যাব। এর আগে ওখানের ভিডিও দেখেছি, অনেক সুন্দর একটি জায়গা, কিন্তু আমরা কখনো যাইনি। আজকেই প্রথম যাচ্ছি। তো আদ্রিত কিন্তু এক দৌড়ে এসে গাড়িতে উঠেছে। আর ওই যে আমার বান্ধবীটা দেখতেছেন, ওরা হাই দিচ্ছে। ওরা কিন্তু আমার আগেই চলে এসেছে। হ্যাঁ, আর ও সকাল ৭টা বাজে চলে এসেছে, কারণ ও হচ্ছে সিট রাখবে সামনের দিকে। সেই জন্য আমরা সামনের যে কয়টা সিট ছিল, টিচার্সরা বসবে। প্রত্যেকটা গাড়িতে ৫-৬ জন করে টিচার্স থাকবে সামনের সিটে। তারপরে যে সিটগুলো সেখান থেকেই ও ফার্স্টের দিকে মানে সিট নিয়ে রেখেছে আমাদের জন্য। তো স্পেশালি ওকে থ্যাংক ইউ, সকাল সকাল এসে সবকিছু রেডি করে রাখার জন্য। আর এইদিকে দেখেন ২ বন্ধু কিন্তু একসাথে বসেছে। মানে আদ্রিতকে ছাড়া ওর বন্ধু যাবে না। ওর নাম হচ্ছে এশাল। তো ওর জন্যই ফাইনালি আমাদের যাওয়া হচ্ছে। আর ৩ বান্ধবী অনেক মজা করেছি আসলে। স্কুল জীবনে যেভাবে মজা করেছি, আজকে মনে হচ্ছিল যে ওদের পিকনিক না, মনে হচ্ছে আমাদের পিকনিক। মানে আমরা বান্ধবীরা এত মজা করেছি। আর আমার ছেলে তো মানে গাড়ি অলরেডি এখন ছেড়ে দিয়েছে ৯টা বাজে। সকাল ৯টা বাজে গাড়ি ছেড়ে দিয়েছে। আর গাড়ির মধ্যে তো মানে বক্স বাজতেছিল, স্পিডে মিউজিক সাউন্ড। তো আদ্রিত ভীষণ নাচছিল, আমিও নাচছিলাম, সবাই বেশ মজা করছিল। তো 10টি গাড়ি একই সাথে ছেড়ে এসেছি আমরা। তো মাঝপথে আমরা হচ্ছে এখন টিফিন খাবো। সবাই এখন টিফিন খাবে। তো আমাদের টিফিন, যার যার টিফিন আলাদা করে দিয়েছিল। তো আদ্রিত টিফিনটা বের করছে। টিফিনে কিন্তু ভালোই খাবার ছিল। একটা স্যান্ডউইচ, একটি কেক, একটা আপেল, একটা ডিম, সাথে টিস্যু, আবার জল। মানে খুব সুন্দর করে প্যাকিং করে রেখেছে। তো আদ্রিত টিফিন খেয়ে নিচ্ছে। আমিও এখন আমার টিফিনটা খেয়ে নিব। তো বেশ মজার ছিল। আর একদম ভরপেট খাওয়া হয়ে গেছে টিফিনে। টিফিন খাচ্ছিলাম, আনন্দ করছিলাম। বিশেষ করে বাচ্চার আনন্দে মায়েদের আনন্দ। আমার আদ্রিত যে কি ভীষণ আনন্দিত ছিল বলে বোঝাতে পারবো না। আর এদিকে খাওয়া দাওয়ার পরে কিন্তু অনেক ভিডিওস নেওয়া হয়েছে, অনেক আনন্দ। তো সেখান থেকে আমি কিছুটা আপনাদের সাথে শেয়ার করছি। এই যে দেখেন আমরা ৩ বান্ধবী যারা হয়ে গেছিলাম, আমরা সামনাসামনি বসেছিলাম। আর মিউজিকের সাউন্ডের সামনে কিন্তু টিচার্সরাও নাচতেছিল, আমরাও নাচতেছিলাম। তো ও আনন্দে খুব খুব নাচানাচি হয়েছে, খুব আনন্দ হয়েছে। মানে মজা, মনে হচ্ছিল যে আমাদের পার্সোনালি পিকনিকে যাচ্ছি, বাচ্চাদের পিকনিকে যাচ্ছি, একবারও মনেই হয়নি। তো এই যে দেখেন ৩০০ ফিট আমরা চলে এসেছি। আর মাত্র কয়েক মিনিটের মধ্যে আমরা পূর্বাচল সিশেল পার্কে পৌঁছে যাব। তো যাত্রার সময় আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। আর এদিকে যে টিচার্সরা সবাই সামনে বসে আছে, দেখেন কত সুন্দর, তারাও আনন্দ উপভোগ করছে। আর টিচার্সরা খুবই আন্তরিক ছিল। তারা প্রত্যেকজনকে ধরে ধরে উঠিয়েছে গাড়িতে, আবার প্রত্যেকজনকে মানে ধরে ধরে নামিয়েছে, বাচ্চাদেরকে ধরে ধরে নামিয়েছে। তারা খুবই মানে দায়িত্বশীল একজন টিচার। তো খুবই আন্তরিক, খুবই আমরা আনন্দিতও ছিলাম। তো একদম দেখেন কাছাকাছি চলে এসেছি, সিসেল পার্কের একদম সামনে কাছেই চলে এসেছি পূর্বাচলে। তো এখানে দেখি কেমন জায়গা। গাড়ি কিন্তু থেমে গেছে।
এখন আমাদের গন্তব্যস্থলে নামার সময় হয়ে গেছে। তো আমরা নামছি। আর এখানে দেখেন প্রিন্সিপাল স্যার কিন্তু সামনে থেকে প্রত্যেকটা বাস পরিদর্শন করছিল যে সবাই ঠিকঠাকভাবে পৌঁছেছে কিনা। মানে তার যে কি দায়িত্ব জ্ঞান সেটা বলে বোঝাতে পারবো না। এই স্কুলে ভর্তি করানোর পরে আসলে বুঝতে পেরেছি। আর ওনার একার মাথায় মানে প্রায় একটা স্কুলের দায়িত্ব উনি কিভাবে ম্যানেজ করে আমি বুঝতে পারি না। এত স্টুডেন্ট কিন্তু উনি সবার দিকে নজর রাখে, সবার দিকে। তো আমরা এখানে ঘুরে ঘুরে গেটের সামনে একটু ভিডিও নিচ্ছিলাম। আর সবগুলো বাস কিন্তু এক এক করে পৌঁছে গেছে। সবাই বাস থেকে নামছে, এক এক করে ভিতরের দিকে ঢুকছে। আর আমি কিন্তু এখন আছি একদম সিশেল পার্কের গেটে। মানে এখানেই গাড়িটা থামানো হয়েছে যাতে আমাদের বেশি দূর হেঁটে না যেতে হয়, একদম গেটে থামিয়েছে। আর ঢুকতেই অনেক ফুলের সৌন্দর্য। আমি এর আগেও এই পার্কের নাম অনেকবার শুনেছি, কিন্তু কখনো আসা হয়নি। ছেলের পিকনিকে আসার উদ্দেশ্যে আসা হলো। আসলে আমি আসতামই না, আমার বান্ধবীরা আমি না আসলে ওরা আসবে না প্রমিস করেছিল। আর দ্বিতীয়ত হচ্ছে আমার ছেলে না গেলে ওর বন্ধুও যাবে না। সেই জন্যই আসা, আসলে ফাইনালি ছেলের আনন্দের জন্যই এখানে চলে এসেছি। পিকনিক তো বছরে একবারই হবে। আর এই আনন্দ একবার চলে গেলে আর ফিরে পাবো না। যে সময় একবার জীবন থেকে চলে যায় সে সময় আর কখনোই ফিরে পাওয়া যায় না। তাই প্রত্যেকটি সময়কে উপভোগ করা উচিত। তো ভিতরে যাচ্ছিলাম, মনোরম সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য সবকিছু মুগ্ধ করেছে। গাছপালা, প্রকৃতি, ফুল, সৌন্দর্য সবকিছু আমাকে মুগ্ধ করেছে। আর পাশে কিন্তু আরো 2-3টি কনসার্ট হচ্ছিল ওখানে। এখানে কিন্তু প্রতিদিনই বুকিং পেতে খুবই মানে টাফ ব্যাপার। এখানে প্রতিদিনই কোনো মাল্টিন্যাশনাল, তারপর বড় বড় যে কোম্পানিগুলো আছে, বড় বড় পিকনিক করার জন্য যারা আসে প্রতিদিনই 4-5টা করে এখানে বুকিং থাকে। এত বিশাল এরিয়া। তবে আমরা এতটা বেশি ঘুরে ঘুরে দেখিনি, আমাদের অনুষ্ঠান নিয়ে আমরা বেশি ব্যস্ত ছিলাম। তো চলে এসেছি পিকনিক স্পটে। আমাদের যেখানে সুইমিং পুলটা, ওইখানে আমাদের একটা মানে মঞ্চ সাজানো হয়েছিল, ওখানে আসর করা হয়েছিল, সবাই বসার জন্য ডেকোরেশন করে আগেই সাজানো ছিল। আর এটা পূর্ব প্রস্তুতি নিয়ে কিন্তু টিচার্সরাই সবকিছু করে রেখেছে, আগে থাকতে গুছিয়ে রেখেছে, সাজিয়ে রেখেছে। আর এই যে মঞ্চটা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে বিশাল বিশাল বড় বড় সাউন্ড বক্স রাখা হয়েছিল। তো ওখানে অনেক মিউজিক, অনেক গান। আর ওখানে যে সব বাচ্চারা কিন্তু তাদের নিজেদের মতো পারফরমেন্স করছিল, ছড়া, গান। রাইমস বল। Twinkle, twinkle, little star, how I wonder what you are. Above the eye, showing like the moon in the sky. সবাই তালি দিই আমাদের ছোট বন্ধুর জন্য। এবার চলে এসছে, কে আসছেন আপনার নামটা বলেন। আনুষ্কারে বর্ষা, আমাদের দেশটা সব। আমি এখানটাতে খুবই আনন্দিত হয়েছি, কারণ আদ্রিত মঞ্চে যে একটি সুন্দর করে রাইমস বলেছে, আমি তো বুঝতেই পারিনি ও সুন্দর করে বলতে পারবে। যাই হোক, আমি অনেক হ্যাপি ছিলাম। আর এই তো চেয়ারে এক এক করে কিন্তু সব বাসের লোকজন আসতেছে, এক একজন করে আসতেছে, বসবে। এখানটা সব সম্পূর্ণই ভরে যাবে। আর সবকিছু ডেকোরেশন কিন্তু আগে থাকতেই সাজানো ছিল। এখানে আবার টিকিট কাটা হচ্ছে, বারবার মাইকে অ্যানাউন্স করে বলা হচ্ছিল যদি লাগিয়া যায় 50 টাকা টিকিট। 50 টাকা টিকিট কেটে নিলেই 32 ইঞ্চি একটা স্মার্ট টিভি, যে লাকি পার্সন সে পেয়ে যাবে 32 ইঞ্চি একটা স্মার্ট টিভি। তো পঞ্চম পুরস্কার পর্যন্ত ওখানে ছিল। তো আমিও 2টা টিকিট কেটে নিলাম। আমার ভাগ্যে হয়তো কখনো লটারি বাঁধে না, তারপরও সবাই কাটতেছিল, সেই দেখা দেখি আমিও 2টা কেটে নিয়েছিলাম। আর এক একজন 4টা, 5টা, 8টা, 10টা, যে যার মতো যে যতগুলো পারে সে ততগুলো কেটেছে। তো আমি এটা বিশ্বাস করি যদি আমার কপালে লাগে একটাতেই লাগবে, না লাগলে 10টা কাটলেও লাগবে না। তো ওই জন্য আমি হচ্ছে একটা টিকিট, 2টা টিকিট কেটে নিয়েছিলাম। আর এখানে মিস নাম, তারপরে মোবাইল নাম্বার এগুলো চাচ্ছিল। আর ওই যে বক্সটা দেখা যাচ্ছে, সবাই ওই বক্সের ভিতরে একটা করে লটারির টিকিট জমা দিবে, একটা করে নিজের কাছে রাখবে। লটারির টিকিট সবাই কাটছিল, ভিড় পড়ে যাচ্ছিল ওখানে। যদি লাগা যায়, যদি লাগা যায়। ফ্রাই প্যানের পুরস্কার, স্মার্ট টিভির পুরস্কার, পঞ্চম পুরস্কার পর্যন্ত অনেকগুলো পুরস্কার দেওয়া হয়েছিল। আর এখানে আদ্রিত কিন্তু দোলনায় বসে সুইমিং পুলের পাশে ওদের সাথে আনন্দ করছিল, মজাই ছিল। ও যে এত আনন্দ পেয়েছে ওখানে, যে কি বলবো, আসলে ভাষায় বলে বোঝানো যাবে না। যদি পিকনিকে না আসতাম আসলে এগুলো মিস করতাম। এই যে এখানে একটা সুইমিং পুলও আছে, সুইমিং পুলে সকালবেলায় অনেকেই যেই সাঁতার কাটা শুরু করে দিয়েছে। আমি ভাবলাম যে আমরা খেলাধুলার পরে হচ্ছে সুইমিং করাবো বাচ্চাদেরকে। আদ্রিত ওদের দেখে তো ভীষণ মানে আনন্দিত, নামার জন্য সুইমিং করবে। তো আমি বলছি যে আমরা পরে করব, ওকে বুঝিয়ে সুঝিয়ে আমরা এখানে আবার চলে আসলাম। এখানে হচ্ছে আমাদের স্কুলের কর্তৃপক্ষই হচ্ছে আমরা যে টিকিট নিয়েছিলাম প্রত্যেকটা লাঞ্চ টিফিন মানে টোকেন, কফি, তারপরে হচ্ছে এখানে জিলাপি দেওয়া হচ্ছিল, আর হচ্ছে চটপটি।
তো এটা হচ্ছে আমাদের টিকিটের মধ্যেই কাটা, ওখানে টোকেন দিয়ে তারপরে খেতে হবে। আর এই যে আয়োজন করছে এরা কিন্তু আমাদের স্কুলেরই, প্যারাডাইস ইন্টারন্যাশনাল স্কুলেরই লোক, এরা সবাই ওখানে আগে থাকতেই সব আয়োজন করে রেখেছিল। সব জায়গায় এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে কি বলবো। তো আমরা এখান থেকে জিলাপি নিলাম টোকেন দিয়ে, তারপরে চটপটি নিলাম আর বানানো দেখলাম। তারপর আমি আর আদ্রিত এখানে যেয়ে বসে বসে গরম গরম চটপটিটা খেলাম প্রথম অবস্থায়। তো বেশ ভালোই লাগলো, চটপটিটা কিন্তু সেই মজা ছিল। আদ্রিত চটপটি খাচ্ছে, আমিও নিয়ে আসছি। এই যে গায়ে পড়বে খাও খাও। মজা করে চটপটি খাওয়ার পরে এখন নিয়ে যাচ্ছি কফি। আমরা বান্ধবীরা এক জায়গায় বসে কফি খাবো। তো নিয়ে আসলাম টোকেন দিয়ে কফি, 2টা করে কফি পাবো, আদ্রিতর টিকিটে একটা আমার টিকিটে একটা। তো আমরা কফি খাচ্ছিলাম। আর সব গার্ডিয়ানসরা ওই পাশে, প্যারেন্টসরা আছে, ওরা ঘুরে ঘুরে দেখতেছিল পার্কটার আশেপাশে। তো আমরা 3 জনে মজা করে খাচ্ছিলাম। আর আমাদের এখানে কিন্তু গার্ডিয়ান যারা প্যারেন্টস এসেছে তাদের জন্য কিন্তু খেলাধুলার আয়োজন আছে। তো ওই জন্য টিচার্সরা বলেছিল একটু পরেই কিন্তু খেলাধুলা শুরু হয়ে যাবে, বাচ্চাদের জন্য খেলাধুলার মানে মজার মজার খেলা খেলি আর মজার মজার খাবার খাই, মানে আমাদের টিকিটের টোকেনের মধ্যে লেখা ছিল। তো ওই জন্য আমরা গেমস খেলতে পারবো, আদ্রিতও খেলতে পারবে। তো বাচ্চাদের জন্য 2টা করে গেমস আর বড়দের জন্য 2টা করে গেমস এবং কাপলদের জন্য 2টা করে গেমসের ব্যবস্থা করা হয়েছে। কাপল বলতে আমার তো আর হাজবেন্ড যায়নি, সেই জন্য আমরা কাপল গেমস খেলতে পারিনি। যাই হোক, এখান থেকে আমরা কফি খেলাম, আদ্রিতও খেলো। তারপরে আমরা চলে এসেছি মাঠে। তো মাঠে এক এক জায়গায় টিচার্স কিন্তু সেট আপ করা আছে, 8 জন 10 জন করে এক এক জায়গায় এক একটা খেলা নিয়ে টিচার্স ব্যস্ত। তো এখন শুরু হবে আদ্রিতর তীর নিক্ষেপ করার খেলা। এই যে গোল চক্রটার মতো আছে, এটার মাঝখানে যদি ফেলতে পারে তীরটা তাহলে ফানটা পাবে, আর হচ্ছে যদি পাশে পড়ে তাহলে ললিপপ বা চকোবিন পাবে। তো এখানে সবকিছু আয়োজন করে নিয়ে বসা ছিল আর সব বাচ্চাদের কি ট্রাই করা হচ্ছিল। আদ্রিত একবার মেরেছে, পারেনি, তারপরে দ্বিতীয়বার মেরেছে, কিন্তু ওটা সাইডে লেগেছে, এই জন্য হচ্ছে ও ওখান থেকে একটা ললিপপ পেয়েছে। তারপরে দ্বিতীয় খেলাটাতে চলে এসেছে। আদ্রিত জিতে গেছে, জিতে গেছে আদ্রিত, ফার্স্ট হয়েছে, আমরা খুব খুশি। আমাকে দলের কেউ জিতছে, তুমি কিছু কও। আমার বান্ধবী জিতেছে, আমি অনেক খুশি। ফার্স্ট হয়েছে, ফার্স্ট ভার্সন মধ্যে ফার্স্ট হয়েছে, ফার্স্ট হয়েছে। তাইলে এখন এখানে আমি 2টা খেলাতে অংশগ্রহণ করেছিলাম, একটা খেলাতে মানে ভারসাম্য দৌড়ে আমি ফার্স্ট হয়েছি। আমার তো ভাবতেই অবাক লাগে, আমি প্রথম স্থান অধিকার করেছি। আর এদিকে কিন্তু পুরুষদের জন্য খেলার আয়োজন ছিল 2টা করে। তো এখন পুরুষরা যে খেলাটা দিচ্ছে ওটা হচ্ছে সুইতে সুতো গাঁথতে হবে। তো সুইতে সুতো গাঁথার জন্য ওরা রেডি হয়ে গেছে, ওখান থেকেও ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, সবাইকে কিন্তু পুরস্কৃত করেছে। পুরস্কারের ভিডিওটি আমরা পরের পার্টে দেখাবো। আর এখানে যে মেয়েরা হচ্ছে বালিশ খেলা, এটাতেও আমি অংশগ্রহণ করেছিলাম, কিন্তু এটাতে একটা চিটিং বাজ করা হয়েছে আমার সাথে, সেই জন্য আগে থাকতে আউট হয়ে গেছি। আর প্রথম যে খেলাটা খেলেছিলাম যেটাতে আমি ফার্স্ট হয়েছি সেটার কোনো ভিডিও নেওয়া হয়নি, কারণ আমরা 3 বান্ধবী খেলতে গিয়েছি, মোবাইল ব্যাগের মধ্যে রেখে, ভিডিও করার তেমন কেউ ছিল না, সেই জন্য ভিডিওতে দেখাতে পারিনি। ওইটা অনেক মজার খেলা ছিল, আমি যে ফার্স্ট হব আমি তো বুঝতেই পারিনি। তারপরে খেলাধুলা সেরে আমরা চলে এসেছি। আর খেলাধুলা সারতে সারতে এদিকে কিন্তু লাঞ্চের আয়োজন হয়ে গেছে, দুপুর 1টা বেজে গেছে। তো বাচ্চা তো বিরক্ত করছিল সুইমিং করবে, এখন এদিকে খাবারও দেওয়া শুরু হয়ে গেছে, তাই ভাবলাম যে অনেকেই সুইমিং করে ফেলেছে, ওপাশেও সবাই সুইমিং পুলে ব্যস্ত ছিল, একদম সুইমিং পুল ভরা ছিল, সবাই গোসল করতেছিল, সুইমিং করতেছিল। তো আমরা ভাবলাম যে তাহলে ওখানে ভিড়টাও কমুক আর আমরা এখান থেকে লাঞ্চটা করে নিই, তারপরে সুইমিং করাবো খাওয়া দাওয়ার পরে। তো কি করব আর, এখানে খাবার দাবার রেডি, অনেক ভালো ভালো আয়োজন করা হয়েছে। এখানে চিকেন রোস্ট করা হয়েছে, তারপরে হচ্ছে চিকেন ভেজিটেবল সালাদ, ফ্রাইড রাইস সবকিছুই করা হয়েছে এখানে। আর অন্য যারা ছিল মুসলিম তাদের জন্য আলাদা বিফ করা হয়েছিল। তো আমরা তো চিকেন খাই না, আমাদের জন্য ডাবল ডাবল, আমরা তো বিফ খাই না সরি, আমরা এই জন্য হচ্ছে ডাবল ডাবল চিকেন দেওয়া হয়েছিল আমাদেরকে। তো খুব ভালো আয়োজন ছিল, খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টও খুব ভালো ছিল। আর প্রত্যেকজন টিচার কিন্তু এক একটা টেবিলের পাশে এক একজন টিচার দাঁড়ানো ছিল, সব পরিদর্শন করছিল যে সবার খাওয়া দাওয়া ঠিক হচ্ছে কিনা, কোনো ত্রুটি হচ্ছে কিনা। মানে প্রত্যেকটা জায়গায় টিচার্সদের এমন ভাবে সেট আপ করে রাখা হয়েছিল যাতে কোনো সমস্যা না হয়
কারো কোনো সমস্যা না হয়, এত সুন্দরভাবে তারা পরিদর্শন করছিল। তো ওখানে আমরা খাবার দাবার খেলাম, ভীষণ ভালো লাগলো। এখন হচ্ছে সুইমিং করার পালা। আদ্রিত তো একদম আনন্দে ছিল, আমাকে বারবার বলছিল মা আগে সুইমিং করাও। তো এখন লাস্ট ফাইনালি ওকে সুইমিং করার জন্য ড্রেস চেঞ্জ করে নিয়ে আসলাম, কারণ ওর হচ্ছে লং জিন্সের প্যান্ট, ওটা ভিজে গেলে পরে আবার ব্যাগে ঢুকানো কষ্টকর, সেই জন্য। আর আমি একটা 3 পিস নিয়ে এসেছি, সবাই ড্রেস নিয়ে এসেছি ব্যাগের মধ্যে করে। সুইমিং করার পরে হচ্ছে আমরা ওইটা পরবো। আর এখন কিন্তু বেশি ভিড় নেই, সকাল থেকে প্রচুর সুইমিং এ ভিড় ছিল, এখানে পানি কিন্তু বারবার চেঞ্জ করা হয়েছিল। তো আমরা ফাইনালি লাস্ট দিকে আমরা নেমেছি। আসলে কি বাচ্চাদের আনন্দে মায়েদের আনন্দ। তো ও সাঁতার কাটতে পারে না, সেই জন্য আমিও নেমেছি, ওকে আমি কোলে নিয়ে নিয়ে সুইমিং করিয়েছি। তো অনেক ভালো একটা সময় কেটেছে। আর ভিডিওর কিন্তু অনেক অংশ বাকি রয়ে গেছে, লাইভ কনসার্ট, অনেক কিছু পুরস্কার বিতরণী অনুষ্ঠান সবকিছুই হবে। এগুলো ভিডিও আপনারা দ্বিতীয় পার্টে দেখতে পারবেন, পার্ট 2 তে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।